আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নিয়ে। এই বিষয় মানে ঢের ভিডিও আছে ইউটিউবে, যারা বলতেছে কি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আজকেই পাবলিশ হয়ে গেল, সদ্য প্রকাশিত, এগুলো সব ভুয়া নিউজ। যারা এনটিআরসি প্রিলিমিনারি পরীক্ষা 18তম পরীক্ষা দিয়েছেন, তারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন কখন রেজাল্ট পাবলিশ হবে, এবং ফাইনালি প্রিলি রেজাল্টটা পিডিএফ এর রোল খুঁজে পাওয়ার একটা স্বস্তি, সেটার জন্য অনেকে অপেক্ষা করতেছেন। আসলে রেজাল্ট কবে পাবলিশ হবে, প্রকাশ হবে, আপনাদের প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশ হবে, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। তো এইটা আসলে যে বিষয়টা, যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার যে ফলাফল, এটা তৈরির কাজ কিন্তু চলমান। যারা বলতেছে যে এই মাসের মধ্যে দেওয়ার কথা, অনেকে বলছিলেন, আসলে এটা সম্ভব হয়নি। এই ফলাফল কিন্তু তৈরি চলমান আছে। ফল প্রস্তুত হয়ে গেলে সভাঘরে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে, ঠিক আছে। অর্থাৎ এখনো এই ধরনের কোনো সভা এখনো অনুষ্ঠিত হয়নি। এটা গতকালকে যে ডেইলি স্টারের সাথে একটা আলাপকালে এই ধরনের তথ্য পাওয়া গেছে। এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমানের সাথে আলাপ চলাকালে যে তথ্যটা পাওয়া গেছে, তো সেখানে বলা হয়েছে কি, যে জানা গেছে 18তম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশির ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে। তাহলে এখানে দেখেন, ওনার সাথে কথা বলে যে বিষয়টা জানা গেছে, যে আসলে ফলাফল তৈরির কাজ এখনো অনেক দূর। অর্থাৎ ওএমআর শিটের ফলাফল মূল্যায়ন প্রায় মাঝামাঝি পর্যায়ে, বাকি কাজটুকু খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করা হচ্ছে। এবং বলা হচ্ছে কি, যে মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশও করা যেতে পারে, যদি কি হয়, এই যে বাকি যে ওএমআর শিটগুলো আছে, এদের এই কাজগুলো যদি হয়, শেষ করা সম্ভব হয়। তবে উনি যে কথাটা বলছেন, যে এই কাজটা শেষ হওয়ার পসিবিলিটি খুব বেশি, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই ওএমআর শিট মূল্যায়নের যে প্রক্রিয়াটা, এটা শেষ হতে পারে। এরপরে বলছেন উনি যে এরপর যে দ্রুততম সময়ের মধ্যে, যত দ্রুত সম্ভব এই ফলাফলটা প্রকাশ করবেন, এরকম একটা তথ্য সেখানে পাওয়া গেছে। তো কবে নাগাদ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে যে কাজটা বলছে, যে এই একই কথা বলছে ওনারা, যে আমাদের কাজ চলমান, এবং আমরা খুব দ্রুত মূল্যায়ন কাজ সমাপ্ত করে যত দ্রুত সম্ভব আমরা কি ফলাফল দিয়ে দেব। তো এটা ওনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছিল যে কবে নাগাদ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর যে সচিব ছিল, উনি বলছেন কি, যেটা আসলে নির্দিষ্ট করে বলা আসলে মুশকিল, যে তারা কাজ করে যাচ্ছে, মে মাসের মধ্যে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হতে পারে। ওই এনটিআরসি যে সচিব, তিনি এই তথ্যটা দিচ্ছেন। অর্থাৎ যারা ইতিপূর্বে অনেক ভিডিওতে বলছেন যে এই মাসে রেজাল্ট হয়ে যাবে, রেজাল্ট পাবলিশ হয়েছে, প্রকাশ হয়ে গেছে, অমুক তমক, আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক তথ্যটা দেওয়ার। হ্যাঁ, তো তাহলে সচিব মহোদয়ের যে কথাটা আমরা পাইলাম, যে আগামী মাসের মধ্যেই আসলে আমরা প্রিলিমিনারি রেজাল্টটা পাবো, ঠিক আছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ, 6 লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবর। এই খবরটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ছড়াইছে, যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন 6 লাখের বেশি প্রার্থী, এবং কি ফলাফল তৈরির কাজ কিন্তু শেষ, যেটা এখনো শেষই হয়নি। এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কি বললেন দেখেন। তিনি বলছেন যে ফেসবুকেতেও 28 এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছিল, যেটা আপনারা অনেকেই অবগত আছেন, যে 28 এপ্রিল ফল প্রকাশের একটা গুজব, এবং একটা তথ্য অনেকেই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, যেটা ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে উনি কি বলছেন, যে ফেসবুকে কারা এই ধরনের তথ্য ছাড়ায় তা আমাদের আসলে জানা নেই, তবে এসব তথ্যের কোনো সত্যতা নাই। উনি যে কথাটা বলছে, যে আসলে এই তথ্যের কোনো সত্যতাই নাই, উনি এই কথাটা বলছেন। তো এর আগে গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি পরীক্ষা আসলে অনুষ্ঠিত হয়েছে, মূলত 15 মার্চের, ঠিক আছে।
আচ্ছা, এদিন সকাল 9:30 থেকে সকাল 10:30 পর্যন্ত দেশের 8টা বিভাগের 24টা জেলা শহরে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেলবেলা আবার হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন কত প্রার্থী? 18,65,000 প্রার্থী, অর্থাৎ হচ্ছে হিউজ পরিমাণ একটা প্রার্থী। 18,65,000 প্রার্থী হচ্ছে পরীক্ষা আবেদন করেছিলেন ও হচ্ছে অনেকে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করে নাই। সুতরাং হচ্ছে 18 লাখ কিন্তু হচ্ছে ফলাফলের জন্য অপেক্ষায় নাই, যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন। এবং হচ্ছে পরীক্ষায় এমসিকিউতে হচ্ছে 40 প্লাস হচ্ছে মার্কস হচ্ছে ক্রস চেক করে দেখছেন যে হচ্ছে 40 মার্কস পাবেন। সুতরাং যারা হচ্ছে 40 প্লাস এবং হচ্ছে তার অ্যাভাব হচ্ছে যত মার্কসই পান না কেন, তারা আসলে হচ্ছে প্রিলিমিনারি রেজাল্টের জন্য অপেক্ষা না করে তাদের উচিত হবে কি যে আজকে থেকে হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা হচ্ছে লিখিত প্রিপারেশনটা নেবেন। যেহেতু প্রিলিমিনারি রেজাল্ট হচ্ছে একটু সময় লাগতেছে, পিছিয়ে যেতে পারে, যে প্রিলিমিনারি রেজাল্ট দেখে লিখিত প্রিপারেশন নেবেন, এই হচ্ছে ভুলটা করবেন না। আপনারা অবশ্যই হচ্ছে এখানে একটা নির্ধারিত কাটমার্ক আছে, এটা হচ্ছে সকলেরই জানা। সুতরাং হচ্ছে সময় ব্যয় না করে, সময় নষ্ট না করে যেটা করা উচিত, লিখিতের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া উচিত। কারণ হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন যারা দিবেন, যারা প্রিলিতে উত্তীর্ণ হয়ে রিটেন এবং হচ্ছে ভাইভা কোয়ালিফাই হবেন, তাদের জন্য হচ্ছে সুবর্ণ সুযোগ। তাদের হচ্ছে কি চাকরি হওয়ার 100% পসিবিলিটি। যেহেতু পদসংখ্যা হচ্ছে হিউজ পরিমাণ পদসংখ্যা, এত সংখ্যক হচ্ছে যত সংখ্যক পদ ফাঁকা আছে এত সংখ্যক দেখা যাবে কি প্রার্থী খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সময়কে অবহেলায় নষ্ট না করে, সময় হচ্ছে অবহেলায় কোনোভাবে নষ্ট না করে কি করবো, লিখিতের জন্য হচ্ছে পুরোদম হচ্ছে প্রস্তুতি নেব। তো যারা হচ্ছে লিখিততে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে কি করতে হবে না, যারা এই হচ্ছে প্রবলেমে এখনো হচ্ছে ভুগতেছেন, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা হচ্ছে অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলে হচ্ছে লিখিত 18তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই বিষয়ে একটা ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই দেখার পরামর্শ রইল। এ পর্যন্ত হচ্ছে সবাইকে সাথে থাকার জন্য হচ্ছে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সকলের হচ্ছে মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।